বাংলা সাহিত্যের মধ্যযুগের সাহিত্যধারার মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছে অনুবাদ সাহিত্য। আর অনুবাদ সাহিত্যের যে পার্ট, এই পার্টে আমরা প্রথমেই বলবো যে সংস্কৃত থেকে কোন গ্রন্থগুলো বাংলায় অনুদিত হয়েছে। তার মধ্যে প্রথমে বলতে হয় রামায়ণ। রামায়ণ প্রথমে রচিত হয়েছিল বাল্মীকি দ্বারা। আর রামায়ণ গ্রন্থটি হচ্ছে একটি মহাকাব্য, সংস্কৃত ভাষার একটি মহাকাব্য, যেটি খ্রিস্টপূর্ব 4th শতকে রচিত হয়েছিল। এবং রামায়ণ এই মহাকাব্যের 7টি খণ্ড এবং 24,000 শ্লোকে রচিত, এবং এই শ্লোকগুলো 32 অক্ষরযুক্ত অনুষ্টুপ ছন্দে রচিত। রামায়ণের মূল উপজীব্য হলো বিষ্ণুর অবতার জীবন কাহিনী, অর্থাৎ বিষ্ণুর অবতার রামের জীবন কাহিনী। এটি হচ্ছে রামায়ণের মূল উপজীব্য। এবং রামায়ণ এর যে রচয়িতা, উনি হচ্ছেন বাল্মীকি। আর বাল্মীকি জীবনে উনি ছিলেন দস্যু নামে পরিচিত, দস্যু রত্নাকর নামে পরিচিত। তো দস্যু রত্নাকর তিনি দস্যুগিরি করেই জীবিকা নির্বাহ করতেন। একদিন এক ঋষির সাথে তার দেখা হয়, এবং ঋষির কথায় সে দস্যুবৃত্তি ছেড়ে দেয় এবং সে সন্ন্যাসব্রত জীবন লাভ করে, এবং সে এক ধ্যানে বসার পরে তার চারিদিকে উইপোকারা বাসা বাঁধে। তারপর থেকে তিনি বাল্মীকি নাম ধারণ করেন। অর্থাৎ সংস্কৃতে উইপোকাকে বলা হয় বল্মিক, বলে, আর বাল্মীকি মানে হলো উইপোকা জাত। তো এখন আমরা দেখব যে এই রামায়ণের যে অনুবাদ করেছেন কে। রামায়ণের যে অনুবাদক কে? রামায়ণের অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝাই হচ্ছে রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক। তার অনুবাদিত যে গ্রন্থ, তার নাম হচ্ছে শ্রীরাম পাঞ্চালী। এবং বাংলা সাহিত্যে একজন মহিলা কবি রয়েছেন চন্দ্রাবতী নামে, যিনি রামায়ণের অনুবাদ করেছিলেন। বাংলা সাহিত্যে একজন মহিলা কবি রয়েছেন চন্দ্রাবতী, যিনিও রামায়ণের অনুবাদ করেছিলেন। তারপর রয়েছে মহাভারত। এই গ্রন্থটি এটি 2500 বছর পূর্বে রচিত হয়েছিল। এবং মহাভারত গ্রন্থের যে মূল উপজীব্যের বিষয়, সেটি হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বাপর ঘটনাবলী। এবং এই যে মহাভারত রয়েছে, মহাভারত যে গ্রন্থ, এই গ্রন্থটির রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন। এবং কৃষ্ণদ্বৈপায়নের অপর একটি নাম ছিল, সেটি হচ্ছে বেদব্যাস। আর মহাভারতের যে অনুদিত গ্রন্থ, তার নামও মহাভারত, এবং অনুবাদ করেছেন কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। এবং কবীন্দ্র পরমেশ্বরের যে অনুবাদ গ্রন্থ, তার সেটির নাম হচ্ছে যে পরাগলি মহাভারত। মহাভারতের বিখ্যাত এবং জনপ্রিয় অনুবাদক কাশিরাম দাস। আর মহাভারত গ্রন্থটি 18টি খণ্ডে এবং 85,000 শ্লোকে রচিত। তারপর আছে ভগবত পুরাণ। তো ভাগবত পুরাণ, এই গ্রন্থটি আসলে হিন্দুদের একটি মহাপুরাণ কাব্য। আর এই কাব্যটির অনুবাদিত গ্রন্থ হচ্ছে ভাগবত, এবং অনুবাদ করেছেন মালাধর বসু। আর উল্লেখ্য যে এই ভাগবত পুরাণই হচ্ছে একমাত্র হিন্দু মহাপুরাণ যেটি ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছিল। তারপর রয়েছে বিদ্যাসুন্দর, এবং বিদ্যাসুন্দরের অনুবাদক হচ্ছে সাবেরিদ খান। আর বিদ্যাসুন্দরের যে মূল গ্রন্থ, সেটি হচ্ছে বিদ্যাসুন্দরম, এবং যার রচয়িতা বর রুচি। তারপর আমরা দেখতে পাই যে হিন্দি থেকে যে গ্রন্থগুলো অনুবাদ হয়েছে, তার মধ্যে আমরা বলবো প্রথম হচ্ছে মধুমালতী। এই গ্রন্থটি হিন্দি থেকে বাংলায় অনুবাদিত হয়েছে। বাংলা নাম হচ্ছে মধুমালতী, এবং অনুবাদক হচ্ছে সৈয়দ হামজা। তারপর রয়েছে মোহাম্মদ কবির, মোহাম্মদ চুহর, শাকের মোহাম্মদ। তো এবং এই মধুমালতী গ্রন্থর যে মূল গ্রন্থ হিন্দি ভাষায়, সেটি হচ্ছে মধুমালত। এবং এই মধুমালত গ্রন্থটি রচনা করেছেন মঞ্ঝন। তারপর রয়েছে পদ্মাবতী। এবং পদ্মাবতী যে
গ্রন্থ, এই পদ্মাবতী গ্রন্থের অনুবাদক হচ্ছে আলাওল। পদ্মাবতী গ্রন্থের অনুবাদক আলাওল। এবং পদ্মাবতী গ্রন্থের যে মূল গ্রন্থ, এই গ্রন্থটি হচ্ছে পদমাবত, এবং পদমাবত রচনা করেছেন মালিক মোহাম্মদ জায়সী। তারপর রয়েছে মৃগাবতী। মৃগাবতী এই গ্রন্থটির অনুবাদক মোহাম্মদ মুকিম, এবং মৃগাবতীর যে মূল গ্রন্থ হচ্ছে মৃগাপদ, যেটি লিখেছেন কুতুববন। তারপর রয়েছে সতীমনা লোর চন্দ্রানী। সতীমনা ও লোর চন্দ্রানীর প্রথম এবং দ্বিতীয় খণ্ড অনুবাদ করেছেন দৌলত কাজী, আর সতীমনা ও লোর চন্দ্রানীর তৃতীয় খণ্ড অনুবাদ করেছেন আলাওল। তো সতীমনা লোর চন্দ্রানীর এই গ্রন্থটির যে মূল গ্রন্থ, সেই মূল গ্রন্থটি হচ্ছে মৈনাসদ, এবং মৈনাসদ গ্রন্থটি সাধন রচনা করেছিলেন। তারপর রয়েছে আরবি থেকে অনুবাদ। তা আরবি থেকে যে গ্রন্থগুলো অনুবাদ রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে নবীবংশ। নবীবংশ গ্রন্থটি অনুবাদ করেছেন সৈয়দ হামজা। নবীবংশ গ্রন্থের অনুবাদক সৈয়দ হামজা। এবং এই গ্রন্থটি কোন গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে সেটি হচ্ছে কাসাসুল আম্বিয়া। মূল গ্রন্থ হচ্ছে কাসাসুল আম্বিয়া। তারপর রয়েছে আম্বিয়া বাণী। আম্বিয়া বাণী গ্রন্থের অনুবাদক হেয়াত মামুদ, আর মূল গ্রন্থ হচ্ছে কাসাসুল আম্বিয়া। তারপর রয়েছে সায়াতনামা। সায়াতনামা গ্রন্থের অনুবাদক হচ্ছে মোজাম্মিল, এবং সায়াতনামা গ্রন্থের মূল গ্রন্থ হচ্ছে ইলমুস সায়াত। ভিউয়ার্স, এগুলো হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগের অনুবাদ সাহিত্য, এবং অনুবাদ সাহিত্যের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে ফারুক লার্নিং জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।